গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হয়েছে কিন্তু আমার একটু দেরি করেই, কারণ আজকে ছিল রবিবার। আর ছেলের ছুটি মানে সেদিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তবে ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাঘরে আসিনি। ঘুম থেকে উঠে আমি আগে গোপালকে তুলে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো, কালকে রাত্রিবেলা যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেই বাজারগুলোই এবার সব ঢালবো। কাল রাত্রিবেলা আর কিছু ঢালিনি। সার্ফ নিয়ে এসেছিলাম, এই দুধটা দিয়ে আমি চা করি। আর নিয়ে এসেছিলাম একটা চানাচুরের প্যাকেট ছেলের জন্য। আর মুগ ডাল নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম খানিকটা মটর, কারণ রুটির সঙ্গে খেতে লাগে। আর ছেলের জন্য নিয়ে এসেছিলাম কাজু কিশমিশ। এই হচ্ছে বাজার করে নিয়ে এসেছিলাম। এইগুলোকে এবার এক এক করে ঢালতে হবে। আর এটা নিয়ে এসেছিলাম বিস্কুট, ওই সন্ধেবেলা যেহেতু আমি বাড়িতে থাকি না তখন ছেলের একটু খেতে লাগে সেই কারণে। আর এদিকে দেখো, চায়ের জলটা বসিয়ে দিলাম, কারণ চা খেয়ে তারপরে বাকি ব্রেকফাস্ট বানাবো। তো চলো দেখো, চা হয়ে গেছে। এরপরে মা আর আমি একটু চা খেয়ে নেব, নিয়ে তারপরে বাকি কাজ শুরু করব। আর চা আজকে খেতে খেতে কিন্তু মোটামুটি প্রায় ধরে নাও 9টা মতো বেজে গেছিলো। এই যে মার আর আমার চা রেডি। চলো দুজন মিলে একটু চা খেতে খেতে গল্প করি, তারপরে ব্রেকফাস্ট নিয়ে আসবো। কারণ আজকে দোকানে যাব না, ওই জন্য একটু তাড়াটাও কম রয়েছে। অন্যদিন যেমন দোকানে যাওয়ার তাড়া থাকে, আজকে দোকানে যাব না বলে তাড়াটাও নেই। জামা কাপড় কাচতে হবে সেই তাড়া রয়েছে, বা রান্না করতে হবে সেই তাড়া রয়েছে। তবে আজকে দুপুরে একদম সিম্পল খাবার রাখছি। সিম্পল খাবার যদিও আমাদের হয়। যাক, এদিকে দেখো, সকালে খাওয়ার জন্য দুধটা গরম করে নিচ্ছি, কারণ মা আর ছেলে খাবে মুসলি। দুধটা আরেকটু হলে পড়ে যাচ্ছিল। আসলে কী বলো তো, এক হাত দিয়ে ক্যামেরা করে এক হাত দিয়ে কাজ করাটা অভ্যাস নেই তো। যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সে অভ্যাসটা হয়ে যাবে। এদিকে দেখো, জামা কাপড় কাচতে বসিয়ে দিয়ে এসেছি, কারণ ওটা তো হতে সময় লাগবে সেই কারণে। আর তারপরে এদিকে দুধটা অফ করে রেখে চলে গেছিলাম নিচে ওই জামা কাপড় কাচার জন্য। তারপরে এসে ছেলেকে আর মাকে খেতে দিচ্ছি, দুধ আর মুসলি খাবে ওরা সেই কারণে। চলো ছেলেকে দিয়ে আসি। ওটা ছেলের জন্য আর এটা মায়ের জন্য। ওদেরকে দিয়ে এসে আমি আমার জন্য ম্যাগি করতে বসিয়ে দিয়েছিলাম। আমার জন্যই একটা ম্যাগি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, আমার ব্রেকফাস্টের আগে এই যে আমার রোজ এই 3টে করে ওষুধ খেতে হয়। দুপুরবেলা ওদিকে কাজ গুছিয়ে এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি একপাশে, আর একপাশে বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল। ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখো তো তোমরা ডালকে ওইভাবে করে খাও কি না, যারা যারা করে আমার মতো করে এইভাবে ডাল করো আমাকে একটু কমেন্টস করে জানিও, কে কে এরকমভাবে ডাল করে খেয়েছো। আর যদি কেউ না করে থাকো, একবার হলেও ট্রাই করে দেখো। ডালটা দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খানিকটা তেল। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তারপরে দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখেছো এক হাত দিয়ে ক্যামেরা করার ফল কি হয়। তো যাই হোক, দুটো লঙ্কা ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে হচ্ছে তোমার এই যে তুলে রাখছি। এবারে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, সেটাও ভেজে নিয়ে তুলে রেখে দেবো। যেটা বলছিলাম, এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে জানো তো খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে হচ্ছে ভেজে নেব। কেটে রেখেছিলাম, ভেজে নেব। মোটামুটি খুব বেশি ভাজার প্রয়োজন নেই।
কিছুটা লাল লাল হলেই হবে। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, কারণ ডালটা যেহেতু দেবো এর মধ্যে। আর দিয়ে দিলাম হলুদ। এবার নুন আর হলুদটা দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়ে এবার ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার দেখো ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু আমি সিদ্ধ করেছি, ওর মধ্যে কিন্তু সিদ্ধ করার সময় কোনো কিছুই দিইনি, নুন হলুদ লঙ্কা কোনো কিছুই দিইনি, শুধুমাত্র ডালটাকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই ডালটা এর মধ্যেই কিন্তু নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব, মানে একটু ওর মধ্যে জল থাকবে না। আর এদিকে দেখো ওই ভেজে রাখা জিরেটা আর লঙ্কাটা দিয়ে একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি, মানে হাত দিয়ে যতটুকু ক্রাশ করা যায় আর কি। এবার এদিকে ডালটা শুকিয়ে এসছে প্রায়, দেখো। এবার ওর মধ্যে এই জিরে আর লঙ্কাটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এই নাড়তে নাড়তে না একদম পুরো তলা ছেড়ে দেবে যখন, এটাকে আমরা ডাল মাখা বলি। খেতে না খুব ভালো লাগে। যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না বা সময় কম থাকে, সেই দিনকে আমি এরকম কিছু রান্না করে নিই। দেখো অলমোস্ট হয়ে এসছে। আর আমার কাছে ধনেপাতা ছিল না, যদি ধনেপাতা থাকতো তাহলে না এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলেও খুব সুন্দর লাগতো। এবার যখন হয়ে আসবে তখন আবার কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট উপর দিয়ে না আমি অল্প করে একটু কাঁচা তেল এবার দিয়ে দেবো, সর্ষের তেল। তাহলে কিন্তু রেসিপিটা একদম পুরো রেডি। এবার গ্যাসটা অফ করে দিলাম, এর উপর দিয়ে এবার কাঁচা তেলটা ছড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাকে মিশিয়ে নেবো আর কি, নেড়ে চেড়ে বলতে একটু মিশিয়ে নেবো, নিয়ে নামিয়ে দেবো। আমার কথার উপর বিশ্বাস করে তোমরা একবার হলেও করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও। আর দেখো এদিকে পাঁপড় ভেজে নিচ্ছিলাম ডালের সঙ্গে। একদম সিম্পল খাবার করেছিলাম, কিন্তু এই ধরনের খাবার খেতে আমার ছেলে বিশেষ করে খুব ভালোবাসেও। আর বেগুন ভেজে নিচ্ছিলাম, বেগুন ভেজেছি, পাঁপড় ভেজেছি, আর ভেজে নিয়েছিলাম তোমার ডিম। ডিমটা যদিও ছেলের আর মার জন্য ভেজেছিলাম। এই যে এই বেগুনটা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো ডিমটা বসিয়ে দিয়েছি ভাজতে। আর ডিমটা মার আর ছেলের জন্য ভেজেছিলাম, আমার জন্য ভাজিনি, কারণ আমার খেতে ইচ্ছা করছিল না। এক হাত দিয়ে ক্যামেরা করে এক হাত দিয়ে এইভাবে কাজ করতে না খুব অসুবিধা হয় জানো। তবুও মানুষ চেষ্টা করলে সবই পারে। আমিও নিশ্চয়ই, এখন ভালো হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই আমিও ভালো করতে পারবো, সেই আশা নিয়েই করছি। তো দেখো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ছেলেকে আর মাকে খেতে দেবো। আর আমার কিন্তু এখনও স্নান হয়নি, ওদেরকে খেতে দিয়ে তারপরে যাব স্নানে আমি। তো এই যে হয়ে গেছে কমপ্লিট। আর এই যে ছেলের জন্য 2টো ডিম ভেজেছি, আর মার জন্য একটা ডিম ভেজেছিলাম, কারণ মা 2টো ডিম খাবে না। এই দেখো 2:54 বাজে, আমি সবে স্নান করে উঠলাম। চলো এবার আমি খাওয়া দাওয়া করবো। এটা কিন্তু রাত্রে ফিরে এসে আবার রান্না বসিয়েছি। কি বসিয়েছি? বসিয়েছিলাম ছোলার ডাল, কারণ রুটি না সরি লুচির সঙ্গে ছেলে খাবে, সেই জন্য। দোকান থেকে বাড়ি এসেছি 9:30টার সময়, এসে তারপরে কিন্তু রান্না বসিয়েছি। আর এটার রেসিপি শেয়ার করার কিছু ছিল না, তাও ভাবলাম এইভাবে আমি যেভাবে করি রুটি বা লুচির সঙ্গে খাওয়ার মতো। আর যদি ভাতের সঙ্গে খেতে হয় তখন আবার একটু অন্যরকমভাবে করি। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, আর একটু হিং দিয়েছি। দিয়ে যেহেতু হিংটা পুড়ে যাবে সেই জন্য আমি জল দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি হলুদ, দিয়ে জলটা একটু গরম হলে তবে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তো দেখো ডালটা মোটামুটি হয়ে গেছে। নুন হলুদ মিষ্টি এসব দিয়েছি, এই যে নুন দিয়ে নিলাম, আর হলুদ তো আগেই দিয়েছি,
আর দিয়ে নিচ্ছি এই যে, আমি যেহেতু চিনি ব্যবহার করি না, আমি গুড় ব্যবহার করি, তাই আমি গুড় দিলাম। আর এদিকে ডালটা ফুটছিল, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম লুচি। এই যে লুচিটা কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমিও খেয়ে দিয়ে একবারে উপরে চলে আসছি, কারণ বেশ রাত হয়ে গেছে সেই কারণে। তো খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম, আর বাজে এখন কটা দাঁড়াও দেখিনি, দেখো দেখতে পাচ্ছ, ফোকাস করছে না, দাঁড়াও, দেখতে পাচ্ছ 10টা 43। চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ধুয়ে ভিডিওটা এডিট করব, তারপরে শোবো। কালকে আবার 5:30টার সময় উঠতে হবে, কারণ ছেলে কলেজ আছে, আর ও বেরোবে কালকে 7:30টায়। এবার সকালবেলা উঠে ও যেটা খেয়ে যাবে সেই টিফিন বানাবো, তারপরে কলেজে নিয়ে যাওয়ার টিফিন বানাবো, এগুলো করতে হবে। সেই কারণে 5:30টায় না উঠলে দেরি হয়ে যাবে। তো চলো, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।